আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছে। দেখুন, এই যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করার কারণে কি হবে, তারা যে নিরবিচ্ছিন্নভাবে চলাচল যোগাযোগ বা এক দেশ থেকে আরেক দেশ তারা যেই ভাবে এখন চলাফেরা করছে সেটা আর করতে পারবে না, এবং যেই দেশগুলোতে তারা অবস্থান করছেন যদি তারা সেই জায়গায় পলিটিক্যাল অ্যাসাইলাম না মেরে থাকেন বা সেই দেশে যদি তাদের নাগরিকত্ব থাকে, তারপরেও কিন্তু এই রেড নোটিশ জারি করার পর তাদেরকে সেই দেশে গ্রেপ্তার করার সম্ভাবনা একটা থাকেই। কিন্তু তো এই জায়গা থেকে যারা ইন্ডিয়াতে আছেন তারা মোটামুটি হয়তো বা নিরাপদে থাকতে পারবেন। রেড নোটিশ জারি করা হোক আর যেটি জারি করা হোক, ইন্ডিয়ার সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাবে এরকম কোনো নিশ্চয়তা বা আশ্বাস আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ ভারত হচ্ছে এই আওয়ামী দস্যুদের হচ্ছে বড় একটা আশ্রয়স্থল, সেই জায়গা থেকে আমরা পাবো না। তো এই যে ইন্টারপোলের যেই রেড নোটিশ জারি করার যে বিষয়টি, যেই 10 জন আছেন সেই জায়গায় সংবাদপত্র বলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আফম মোজাম্মল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলানুর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী নফেল, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুদ্দিন বিপু, সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিক এবং এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হলে অন্ততপক্ষে তাদেরকে ফেরত আনা যাবে কিনা সেটা নিয়ে যদিও আমার সন্দেহ আছে, কিন্তু তারা যেভাবে আস্ফালন করছে এবং বিদেশে যেভাবে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের যে আচার আচরণ, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই জায়গায় অনেকটা লাগাম টানা যাবে বলে আমি মনে করি। তবে আরও যতগুলো আওয়ামী প্রেতাত্মারা বা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে টাকা পয়সা অর্থ করি সব কিছু নিয়ে, তো তাদের বিরুদ্ধেও ধীরে ধীরে এই রেড নোটিশ জারি করা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, যেই পন্থাগুলো আছে, যেই জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো যদি গ্রহণ করে তাহলে এটা অনেক ভালো হবে এবং তারা অন্ততপক্ষে তাদের যে আস্ফালন এটা কমবে। অন্যদিকে আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে পুতুলের বিরুদ্ধে ঢাকায় বাংলাদেশে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন? তারা বিভিন্ন প্লট এবং ফ্ল্যাট যে জালিয়াতি করেছেন, টাকা পয়সা মেরে খেয়েছেন, সেই বিষয়টি নিয়ে তাদের বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই সংবাদপত্র যেটা বলছেন যে তাদের বিভিন্ন জনের নামে প্রায় 124টি ব্যাংক অ্যাকাউন্ট, 635 কোটি 14 লক্ষ টাকা, রাজুকে 60 কাঠা প্লট, 8 কোটি 85 লক্ষ টাকা মূল্যের 10 সন্তানের জন্য 8টি ফ্ল্যাট জব্দ করেছে পুলিশ বা বাংলাদেশের সরকার। এবং এই বিষয়গুলোকে নিয়ে এই যে অবৈধ টাকা পয়সা, ফ্ল্যাট, জমি, এগুলোর প্রাইমারি তদন্ত করে তথ্য উপাত্ত সরকারের কাছে আছে, তার উপর ভিত্তি করে তাদের এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করেছেন, এই টাকা পয়সাগুলো মোটামুটি জব্দ করা হয়েছে। আর তাদের বিরুদ্ধে এই অবৈধ যে কর্মকাণ্ড, তার জন্য কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অনেকে মনে করবেন যে এই সমস্ত বিষয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আর কি হবে, না, তাদের বিরুদ্ধে যে জুলাই আগস্ট বিপ্লবী যে হত্যাযজ্ঞ তারা চালিয়েছেন তার বিরুদ্ধে যেই কার্যক্রম বা বিচারিক যে প্রক্রিয়া সেটা চলমান আছে এবং সেটাও খুব হয়তোবা আমরা অনেকেই শুনছি না, জানছি না কি হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এই ফেসিবাদের যে দোষর যারা আছেন তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে আনার জন্য, আইনের আওতায় তাদেরকে আনার জন্য কার্যক্রম কিন্তু নীরবে নিভৃতে খুব ভালোভাবেই চলছে। অতি শীঘ্রই আমরা এই যে কার্যক্রমগুলো, বিচারিক কার্যক্রম, এগুলার যে দৃশ্যমান অবস্থান আমরা দেখতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।